নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানাই। তো অনুরাগের ছোঁয়ার এক নতুন পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো চলো দেখে নিই আজকে গল্পে কী হতে চলেছে। তো গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি স্যার ক্লাসে পড়াচ্ছেন। ক্লাস কিন্তু প্রায় অনেকটা হয়ে গেছে। দীপা তখন ক্লাসে আসে আর স্যার বলেন, তুমি এখন? ক্লাস তো অনেকটা হয়ে গেছে, বাকি ক্লাস করে আর কি করবে? তখন দীপা বলে, প্লিজ স্যার আমাকে আসতে দিন, আমার একটু দেরি হয়ে গেছে, আমার ক্লাস করাটা খুব জরুরি স্যার। তখন স্যার বলেন, ঠিক আছে, এটাই লাস্ট চান্স, তোমার সাথে কিন্তু কথা বলতে গিয়ে আমার 67 সেকেন্ড লস হলো, ঠিক আছে? দীপা ক্লাসে ঢুকে বলে, আর হবে না স্যার, আপনি দেখে নিন। স্যার তখন ক্লাসটা শুরু করেন। দীপা তখন ক্লাসে সূর্যকে কোথাও দেখতে পায় না। তখন একটি মেয়েকে বলে, আচ্ছা সূর্য কোথায় বলো তো? মেয়েটি বলে, বেশি সূর্য সূর্য করে লাভ নেই, হ্যাঁ, অনেকেই কিন্তু লাইনে আছে, সূর্য বাড়ি চলে গেছে। দীপা তখন খুব চিন্তায় পড়ে যায় আর বলে, সোনারূপাও তো বাড়িতে আছে আর উনিও বাড়ি চলে গেছেন, এবার আমি কি করব? আর ফোনটা বের করে ফোন করতে যাই। তখন স্যার ফোনটা দেখে আবার রেগে যায় আর দীপাকে বলে, এসব আপনি কি করছেন? দীপা তখন ফোনটা ব্যাগে ঢুকিয়ে ফেলে। এবার দীপা তো কিছুতেই বুঝতে পারে না। তখন সে স্যারকে বলে, স্যার একটু বাইরে যেতে দেবেন আমাকে? স্যার বলে, তুমি কি মজা করছো? এখানে খেলা চলছে, এক্ষুনি তুমি এলে আবার বলছো এক্ষুনি চলে যাবে। দীপা তখন বলে, আমাকে যেতেই হবে স্যার। স্যার তখন বলে, আমি কিন্তু তোমাকে সাসপেন্ড করতে পারি 7 দিনের জন্য। দীপা তখন ব্যাগটা উঠিয়ে চলে যেতে থাকে। তখন স্যার বলে, আমি তোমাকে কিন্তু 15 দিনের জন্য সাসপেন্ড করে দেবো। তখন দীপা বলে, ঠিক আছে তাই হোক স্যার, আমি খুব অপারগ স্যার, আমাকে যেতেই হবে। এই বলে সে ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ে। এরপরে ক্লাসে স্যার খুব রেগে যান। এদিকে বাকিদের বলতে থাকেন, তোমরাও কেউ এরকম নাও তো? ক্লাস থেকে বাইরে যেতে চাও? তাহলে এক্ষুনি আমাকে বলো। যাই হোক, এরপরে দেখা যায় সূর্য বাইক নিয়ে বাড়িতে পৌঁছে যায় আর এদিকে দীপা গাড়ি ধরার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে আর মনে মনে খুব চিন্তা করতে থাকে যে এবার কি হবে। সোনারূপাও তো ওই বাড়িতে আছে, তাকে দেখে ডাক্তারবাবুর রিয়াকশন কীরকম হবে, এইসব চিন্তা করতে থাকে। ওদিকে সূর্য বাড়িতে ঢুকতেই সোনারূপা দুজনেই সূর্যকে বাবা বলে ডাকে। ওদের মুখে বাবা শুনে সূর্য খুব অবাক হয়ে যায়। তখন জয়, উর্মি আর তার সূর্যের বোন সেখানে চলে আসে আর তারা কি করবে কি বলবে কিছু বুঝতে পারে না। জয় উর্মিকে কোনো রকমের টেবিলের নিচে লুকিয়ে ফেলে আর গার্ড করে দাঁড়িয়ে পড়ে তার সামনে। সোনারূপা বুঝতে পারে যে সূর্য তাদের চিনতে পারেনি। তখন তারা কথাটা ঘুরিয়ে নেয় আর বলে যে তাদের বাবা একদম সূর্যের মতোই দেখতে। সূর্য বলে, আচ্ছা ভাই, এসব কি হচ্ছে? আমি কিছু বুঝতে পারছি না। কেউ আমাকে স্বামী বলছে এসে, কেউ আবার আমাকে বাবা বলছে এসে। আচ্ছা ভাই, কি হচ্ছে বলতো? আমি তো ফার্স্ট ইয়ারে পড়ি, কতই বা বয়স আমার, আমাকে কি ওদের বাবার মতো দেখতে? কি হচ্ছে এসব? তখন জয় কিছু বুঝতে পারে না, পড়ে যায় পুরো বিপাকে, কি করবে কিছু ভেবে পায় না আর বলে, আসলে তোর মতো অত হ্যান্ডসাম নয় তো ওদের বাবা, তাই। তখন সূর্য বলে, কি তুই ওদের বাবাকে দেখেছিস নাকি? জয় তখন বলে, না না, আসলে এই মেয়েটির মুখটা দেখ, একদম তোর মতো দেখতে, চোখগুলো একদম তোর মতো, গায়ের রং তো পুরো তোর মতো, তাই আর কি। সূর্য তখন খুব অবাক হয়ে যায়। আর তখন রূপা বলে, এই শোনো, তুমি সবাইকে এত প্রশ্ন করছো কেন বলো তো? তুমি কি পুলিশ? এটা শুনে সূর্য বলে, বাবা, তুমি তো খুব পাকা পাকা কথা বলো দেখছি। এটা শুনে সোনা বলে, এই জন্যই তো আমি ওকে পাতা মেয়ে বলে ডাকি। তখন সোনা বলে, যাও যাও, তুমি ফ্রেশ হয়ে নাও। সূর্য বলে, যেতে পারি, তবে আমার একটা শর্ত আছে, তোমরা আমাকে দাদা বলে ডাকবে। এই শুনে তো জয়ের মাথা পুরো ঘুরে যায় আর বলে যে, কি, নিজের বাবাকে ওরা দাদা বলে ডাকবে? এটা কি করে সম্ভব? এদিকে রূপা বলে, রূপাদের দাদা হতে গেলে তো তোমাকে ছোট হতে হবে। সোনা বলে, একদম আমাদের সাইজের। তুমি তো আমাদের সাইজের নাও, তুমি তো এত বড়। তখন সূর্য বলে, আচ্ছা ঠিক আছে, তোমরা না হয় আমাকে বাডি বলে ডাকবে। তখন রূপা বলে, হ্যাঁ এটা ঠিক আছে, এটা আমার খুব পছন্দের, আমরা তোমাকে বাডি বলেই ডাকবো। তখন সূর্য বলে, এই তোমাদের এখানে কে আনলো বলো তো? ঠিক লাবণ্য তখন সেই মুহূর্তে চলে আসে আর সূর্যকে বলে, কি হয়েছে, তুমি কাদের কথা বলছো? আর ঠিক সেই মুহূর্তে সোনারূপার দিকে চোখ যাওয়ায় লাবণ্য তো অবাক হয়ে যায় আর বলে যে, বাবা, ওদেরকে তোমার বাবা আসলে ওদেরকে নিয়ে এসেছে। আর বলে যে, ছাড়ো না ওসব। সূর্য বলে যে, কি হচ্ছে মা, এসব বাবা নিয়ে এসছে বাচ্চাদের? তখন লাবণ্য বলে, হ্যাঁ আসলে বাচ্চাদের খুব ভালোবাসে তো তাই। তখন সূর্যর কাছে লাবণ্য কফি খেতে চায় এই ব্যাপারটাকে কাটিয়ে ওঠার জন্য, বলে যে, আমাকে একটু কফি খাওয়াবে, আমি না তোমার হাতেরই কফি খাবো। তখন সূর্য বলে, তুমি এখন কফি খাবে? লাবণ্য বলে, হ্যাঁ হ্যাঁ, আমার মাথাটা খুব ধরেছে তো, যাও না আমার জন্য একটু কফি বানিয়ে এনে দাও। এই বলে সে সূর্যকে রান্নাঘরে নিয়ে যেতে থাকে। আর যেতে থাকলে তখন লাবণ্যর ফোন আসে দীপার। এবার তো লাবণ্য খুব অবাক হয়ে যায়, ফোনটা রিসিভ করেই বলে, হ্যাঁ অ্যাকচুয়ালি সে এখনই ঢুকে পড়বে, সে বেরিয়ে পড়েছে, ওই বাচ্চাদের মা যার বর আর কি তাকে তাড়িয়ে দিয়েছে, বুঝতে পারছো তো তুমি, দেখেই বোঝা যাবে যে সে বাচ্চাদের মা। এই বলে ফোনটা কেটে দেয়। আর উর্মি বলে, আমি সবটা বুঝতে পেরেছি মা, আপনি কি বলতে চাইছেন।
মনে মনে ভাবতে থাকে উর্মি। সূর্য বলে, মা তুমি এটা কি বললে? লাবণ্য বলে, কিছু না, তুমি আমাকে কফিটা বানিয়ে দাও না, আমার মাথাটা আসলে খুব ধরেছে। জয়ও তখন সূর্যকে ঠেলে রান্নাঘরে পাঠিয়ে দেয়। সূর্য কফি বানাতে বানাতে মাকে আবার জিজ্ঞেস করে যে, মা এসব কি হচ্ছে? তুমি তখন ফোনের মধ্যে কি বললে? আমি তো কিছু বুঝতে পারলাম না। লাবণ্য তখন সূর্যকে এড়িয়ে যায় আর সূর্য কফি বানাতে থাকে। এদিকে সোনা রূপাও চলে আসে রান্নাঘরে। ওদেরকে দেখে সূর্যের খুব মায়া হয় আর বলে, মা বাড়িতে হেলথ ড্রিঙ্ক আছে গো, ওদের না মনে হয় খুব খিদে পেয়েছে। তখন সোনা রূপা বলে, আমরাও কফি খাই, বাবা আমাদেরও কফি বানিয়ে দিত। সূর্য তখন অবাক হয়ে যায় আর বলে, তাই? আচ্ছা ঠিক আছে, তোমরা ওখানে গিয়ে খেলা করো, আমি তোমাদের জন্য কফি বানিয়ে আনছি। তখন মাকে বলে, মা ওদের বাবা কেমন বলো তো, এইটুকু বাচ্চাদের কফি বানিয়ে দিত? তখন ওর মাকে বলে, আচ্ছা মা বাড়িতে কোনো হেলথ ড্রিঙ্ক আছে গো, তাহলে একটু কোকো পাউডার মিশিয়ে আমি তাদের জন্য বানিয়ে দিতাম। ব্যাস, লাবণ্য কোনো কিছু না ভেবেই হুট করে হেলথ ড্রিঙ্কটা বের করে ফেলে বাচ্চাদের। সেটা দেখে তো সূর্য খুব অবাক হয়ে যায় আর বলে, মা বাড়িতে বাচ্চাদের হেলথ ড্রিঙ্ক কেন? কে খায় এটা? বাড়িতে তো কোনো বাচ্চা নেই। তখন লাবণ্য বলে, কিছু বুঝতে না পারে, এই তো আমি আর তোমার বাবা, আমরা দুজনেই খাই আর কি, আমরা একটু খেতে ভালোবাসি তো তাই। তখন সূর্য বলে, কি তুমি আর বাবা বাচ্চাদের হেলথ ড্রিঙ্ক খাও? তখন লাবণ্য পুরোটাই ওর বাবার উপরে চাপিয়ে দেয়, বলে যে হ্যাঁ তোমার বাবা আসলে খেতে খুব ভালোবাসেন তো তাই আর কি। তখন সূর্য কিছু বুঝতে না পেরে বাচ্চাদের জন্য হেলথ ড্রিঙ্ক বানানোর কাজে লেগে পড়ে। তারপর লাবণ্যর কাছে কফি মগ চাই। তখন লাবণ্য আবার সেই বাচ্চাদের কফি মাগ বের করে দিয়ে দেয়। সূর্য তখন আবারও অবাক হয়ে যায়, মা বাড়িতে বাচ্চাদের কফি মাগ কী করে? এটাতে আবার কে কফি খায়? তখন লাবণ্য আবারও বলে, তোমার বাবাই তো এটাতে খেতে ভালোবাসে, তাই তো বাচ্চাদের কফি মাগ এনে রাখা হয়েছে। সূর্য তখন আবারও অবাক হয়ে যায় আর কিছু বুঝতে না পেরে বাচ্চাদের জন্য কফি বানাতে থাকে। আর সূর্য বলতে থাকে, এবার বাচ্চাদের জন্য আমি এমন কফি বানাবো না যে বাচ্চারা খেয়ে বুঝতেই পারবে না যে তারা হেলথ ড্রিঙ্ক খাচ্ছে না কফি খাচ্ছে। এই ব্যাপারটাকে কোনো রকমে ম্যানেজ করে লাবণ্য। আর সূর্য যখন বাচ্চাদের জন্য কফি বানাচ্ছিল তখন পেছন থেকে লাবণ্য তাকে দেখতে থাকে আর মনে মনে খুব ভাবুক হয়ে পড়ে আর কাঁদতে থাকে। এরপরে হেলথ ড্রিঙ্কটা বানানোর কাজ হয়ে গেলে সূর্য বাচ্চাদের হেলথ ড্রিঙ্কটা দিতে যায় আর বলে যে, এই নাও তোমাদের জন্য হেলথ ড্রিঙ্ক এসে গেছে। ব্যাস, সূর্যকে কফি বানাতে দেখে মানে কফি আনতে দেখে রূপার তো মনটা খুব খারাপ হয়ে যায়। সে মনে মনে তার বাবার কথা ভাবতে থাকে যে আগেও তার বাবা তাদের জন্য কফি বানিয়ে এনে দিত এইভাবে, আর তার মনটা খুব খারাপ হয়ে যায়। রূপার মনটা খারাপ দেখে সূর্য তাদের বলে বসে, আচ্ছা তোমাদের মা কোথায় বলো তো? তখন রূপা বলে, আমরা জানি না। সূর্য তো খুব রেগে যায়, বলে যে কেমন মা বাবা, কোনো রেসপন্সিবিলিটি নেই তাদের, এইভাবে বাচ্চাদের ছেড়ে দিয়েছে। আর সাথে সাথে নিজেকে কন্ট্রোল করে, না বাচ্চাদের সামনে এরকম রিয়াক্ট করা যাবে না। তখন লাবণ্যও বলে যে এইভাবে তুমি বাচ্চাদের সামনে রিয়াক্ট করো না। ওইদিকে কিন্তু এসে গেছে, সোনারূপার মা দীপা। আর তাকে উর্মি চট করে দরজাটা খুলে উর্মি তাকে ফট করে শাড়ি পরে তাকে ছদ্মবেশে বলে, তোকে এইভাবে যাওয়া যাবে না, তুই শাড়ি পরে ছদ্মবেশেই যাবি ভেতরে। ব্যাস, দীপা তো কিছু বুঝতে পারে না। দীপা বলে, কি হচ্ছে এসব? তখন দীপার বোন উর্মি তাকে বলে, আমি তোকে বাকিটা পরে বুঝিয়ে দেবো, তুই এখন শাড়ি পরে ভেতরে চল। আর চট করে বাবাকে ফোন করে দেয় যে আপনি এক্ষুনি চলে আসুন বাবা। তখন সূর্য তো এরকমভাবে রিয়াক্ট করতে থাকে আর লাবণ্যকে বলে যে, মা কেমন মা বাবা, ওদের কোনো রেসপন্সিবিলিটি নেই। তখন সেই মুহূর্তে তার বাবা এসে পড়ে এবং বাবা আসার পর বাবা বলে, এই তুমি এসো ভেতরে। সূর্য তখন বলে, ইনি কে? তখন বাবা বলে, বাচ্চাদের মা। সূর্য তখন বাচ্চার মায়ের উপর খুব রেগে যায় আর বলে, কেমন মা আপনি, এইভাবে বাচ্চাদের ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, আর লাবণ্যকে বলতে থাকে, মা তুমি বা বাচ্চাদের কেন নিয়ে এসছো? তুমি তো লাবণ্যসে থাকবে, তুমি কি বাচ্চাদের দায়িত্ব নিতে পারবে নাকি? আর আবার দীপাকে মানে সোনারূপার মাকে বলতে থাকে, আচ্ছা বলুন তো বাবা কোথায়, ওদের বাবা কোথায়, এইভাবে আপনারা ওদেরকে ছেড়ে দিয়েছেন? সূর্য তো খুব রেগে যায় আর দীপাকে সমানে প্রশ্ন করতে থাকে। আর আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের পর্ব? ভালো তো? তো এইরকম পর্ব নিশ্চয়ই তোমরা আগামীকালকেও পেতে চাও। তো যদি পেতে চাও তো আমাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। আর অপেক্ষা করো অনুরাগের ছোঁয়ার আগামী পর্বের জন্য। ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই। নমস্কার।